আমার জমিতে ঠিক সেই কবে থেকে এই চৌধুরীর পো জবরদখল করে বসে রয়েছে। আমার বাপের সঙ্গে ওর বাপের কথা হয়েছিল ওর জমি কোথা থেকে কত দূর, কিন্তু তাও রাজরানী ও জবরদখল করেছে। কে তিনি? এখানে উপস্থিত আছেন? আমি। ও মিথ্যে কথা বলছে রাজরানী, যাহা মিথ্যে কথা বলছে। আমার বাগানের পাশে আমার জমির ভাগে উল্টো চাষের জমি ঢুকে পড়েছে। সুযোগ বুঝে কোপ মেরে আমার জমি খানা নিতে চাইছো। কি আমি চোর না ডাকাত? হ্যাঁ ঠিকই তো বল। শান্ত হন, আমি দেখছি। খাজানজি মশাই, জমির মাপঝোঁক করে যে আমিন, তাকে নিজে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এবং জমি ভাগ করে দিয়ে আসবেন। আজ্ঞে রাজরানী। সমাধান হলো এতদিনের বিবাদের? হ্যাঁ রাজরানী, কবে থেকে বলছি ওকে রাজদরবারে আবেদন করো, কথা শোনে না। আপনি সত্যি পাকা হাতে বিচার করলেন। এই না হলে রাজরানীর দাপট, রাজরাজেশ্বরীর জয়। কইছিলাম ইন্দু বউ, চিন্তার কোনো কারণ নাই। সত্তরের মুখে সাই দিতে ওই মাইয়া ভালোই শিখছে। অপরাধ দেবেন না রাজরানী, সভা মুলতবি করতে হবে। কেন, কি সমস্যা? সর্বনেশে কাণ্ড হয়ে গেছে। শামশের গাজী খাঁ তার পিয়াদাদের নিয়ে ফিরে আসছেন মহলের দিকে। কি? হ্যাঁ, প্রাকার থেকে প্রহরীরা লক্ষ্য করেছে। প্রজাদের বলুন আজকের মতন সবাই এখানেই শেষ। আজকের মতো সভা শেষ। একটা জরুরি কাজে রানীমাকে একটু ব্যস্ত হয়ে যেতে হচ্ছে, বাকি সমস্যা পরদিন শোনা হবে। মহারাজ উপস্থিত নেই, এই পরিস্থিতিতে কাউকে মহলে প্রবেশ করতে দেওয়া যাবে না খাজানজি মশাই। খুড়ো মশাইকে একবার ডাকুন। খুড়ো মশাই, আপনি ফৌজদার হুজুরের সঙ্গে কথা বলবেন? ওনারা এসছেন নাকি? মহিলা শাসনের খবর এত দ্রুত পৌঁছে গেল, আশ্চর্য। আমি অনুরোধ করছি আপনাকে খুড়ো মশাই। একটু আগে তো আমাকে শাস্তি দিতে চাইছিলে ভবানী। তাছাড়া আমার ছেলে দেবীপ্রসাদ যেই দণ্ডনীয় অপরাধ করেছে, তারপরে কি তার বাবাকে বিশ্বাস করাটা ঠিক কাজ হবে? এখন বিপদের সময় এমনভাবে সরে যাবেন না। আমি অনুরোধ করছি তো আপনাকে, একটিবার গিয়ে ফৌজদার হুজুরের সঙ্গে কথা বলুন। প্রশ্নই ওঠে না ভবানী। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।